যদি তুমি সফলতা পেতে চাও, যদি তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও, যদি তুমি সফলতার স্বাদ গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমী ব্যক্তিরাই সফল হয়ে থাকে, আর যারা পরিশ্রম করে না তারা কখনোই সফলতার স্বাদ পায় না। এই লাইন তুমি হয়তোবা শুনেছ, এই লাইন হয়তোবা তোমার কাছে শোনা, কিন্তু এই লাইনের মধ্যে কতটা সত্যতা আছে, এই শব্দগুলোর মধ্যে কতটা সত্যতা আছে যে পরিশ্রম করলেই তুমি সফল হয়ে যাবে। যদি সত্যি বিষয়টা এমন হয় যে পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায়, মেহনত করলেই রেজাল্ট আসে, তাহলে কেন একজন দিনমজুর কখনোই ধনী হতে পারে না? মেহনত তো জীবনে কম বেশি সবাই করছে, পরিশ্রম তো জীবনে কম বেশি সবাই করছে, তাহলে এই পার্থক্য কেন? ধনী গরিবের এই ব্যবধান কেন? তাহলে কি পরিশ্রম করা উচিত নয়? তাহলে কি পরিশ্রম করে সফলতা পাওয়া সম্ভব নয়? তাহলে কি শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে না? তাহলে কি আমার মেহনতগুলো বিফলে যাবে? তাহলে কি আমি কখনোই ধনী হতে পারবো না? তাহলে কি কখনোই আমি আমার জীবনে পরিবর্তন আনতে পারবো না? চলো আজ কিছু প্রশ্নের উত্তর জানি, কিছু জটিল বিষয় যেগুলো আমাদের কাছে জটিল মনে হয় সেগুলোকে ক্লিয়ার করি, যে মেহনত আসলেই কি সফলতা আনে, পরিশ্রম কি সফলতার সব থেকে